তিতা হলেও কথাগুলি কিন্তু সত্য। অনলাইনের ফাঁদে পা দিচ্ছেন না তো? আমরা প্রতিনিয়তই দেখে আসছি ঘরে বসে অনলাইন থেকে ইনকাম করুন। আসলে আদৌ কি অনলাইন থেকে ইনকাম করা যায়, বা ইনকাম করা গেলে কত টাকা ইনকাম করা যায়, বা কোন সাইটে কাজ করলে কি পরিমাণ আর্ন করা যায়, অথবা আপনি যতটুকু সময় দিচ্ছেন, আমরা দেখছি যে অনেক ভিউজ, তার বিনিময়ে আপনি কি পাচ্ছেন। আপনি এই যে একটা ফাঁদ, বেশিরভাগই দেখা গেছে এখন ইউজারের চাইতে, মানে ভিউয়ার্সের চাইতে ক্রিয়েটর হয়ে গেছে অনেক বেশি। তো আসলে এখানে সব কথা বললে তো হবে না, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। আমি রাসেল মোশাররফ, কোহিনূর টেক চ্যানেলে আপনাদের স্বাগত। কাজে যাওয়ার আগে ছোট্ট একটি অনুরোধ, যদি আপনি আমার চ্যানেলে এখনো নতুন হয়ে থাকেন তো প্লিজ একটু কষ্ট করে নিচ থেকে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো চলুন শুরু করি। ভিউয়ার্সের চাইতে ক্রিয়েটর হয়ে গেছে আমরা বেশি, যে কারণে আপনি ফেসবুক বলেন, যে ইউটিউব বলেন বা টিকটক বলেন, যে কোনো প্ল্যাটফর্মে আপনি বলেন না কেন, আপনি যদি একজন ক্রিয়েটর হন, আপনি যখন নতুন কাজ করবেন তখন দেখবেন পুরাতন যারা আছে মুষ্টিময় কয়েকজন, তাদেরটা ছাড়া মানে আপনার ওই গন্তব্যে যাওয়া বা ওই জায়গায় পৌঁছা পর্যন্ত আপনার কিন্তু মানে ওই জায়গায় আপনি যাইতে যাইতে আপনার কিন্তু 12টা বাজে যেতেছে, কিন্তু আপনি কিন্তু ওই জায়গা পর্যন্ত পৌঁছতে পারছেন না। তারপরেও দেখা গেছে যে আপনার ফেসবুক পেজ মনিটাইজ ওপেন হলো, মনিটাইজ অন হলো, আর্নিং শুরু হলো। এখন দেখা গেল যে 1.5 লক্ষ বা 2 লক্ষ বা 1 মিলিয়ন ভিউ হলো। 1 মিলিয়ন যদি ভিউজ হয় তাহলে ওইখান থেকে টাকা আসে মাত্র $10। কিন্তু 1 মিলিয়ন ভিউ কি আপনার বললেই হয়ে যাবে? হবে না। সবারই কি হয়? হয় না। তো দেখা গেছে আমাদের যেটা ভুল, আমার ধারণা, আমরা বেশিরভাগ লোক মানে ভিউয়ার্সের চাইতে ক্রিয়েটর হয়ে গেছি বেশি। আমরা চাই যে সবাই আমরা নতুন নতুন কিছু ক্রিয়েট করব, নতুন নতুন কিছু আমরা দিব, এখান থেকে আমি ইনকাম করব, আমি সেলিব্রিটি হব, আমি অনেক অনেক নাম দাম কামাবো, অনেক অনেক কিছু করব। কিন্তু এই যে অনেক নাম দাম কামাবেন, সেলিব্রিটি হবেন বা সেলিব্রিটি যাই বলেন, আপনি যে জনপ্রিয়তা কামাবেন, সেলিব্রিটি হবেন বা জনপ্রিয়তা অর্জন করবেন, বা আপনি এখান থেকে আর্নিং করবেন, ফেসবুক বলেন, ইউটিউব বলেন বা টিকটক বলেন বা আরও আদারওয়াইজ অন্যান্য বিভিন্ন বিষয়বস্তু আছে। তো এইখানে আপনার যে শ্রম, যে সাধনা, ইনস্ট্রুমেন্ট, ডেকোরেশন, ক্যামেরা, আরও অনেক কিছু, এবং থিম তৈরি করলেন, আপনি মেধা খরচ করলেন, অনেক কিছু করলেন, করার পর কোনো রকম গিয়া মানে মনিটাইজ হলো, যে কোনো প্ল্যাটফর্মে মনিটাইজ ওপেন হলো, আপনি সেখান থেকে দেখা গেছে যে মাসে একটি পেমেন্ট আপনি পাচ্ছেন না। তাহলে আপনি কি অনলাইনের জগতে আপনি কি আসবেন? এটা হচ্ছে আপনাদের কাছে আমার প্রশ্ন। আপনি আসেন, আমার সমস্যা নাই, আমি যেটা রিয়েল সেটাই বলছি। আমার যে ব্যবসা আছে, আমি যদি এই সব লাইনে না গিয়ে আমি যদি আমার এখানে সময় দিতাম তাহলে তার চেয়ে অনেক বেশি ইনকাম হতো। আচ্ছা, এখন তারপরেও দেখা গেছে যে না, আপনার এমন কনফিডেন্স আছে যে না, আমি বিশ্বজয় করতে পারবো, হ্যাঁ আমি অনেক দূর এগোতে পারবো, আমার কাছে এরকম কিছু আছে যেটা আর কেউ দেয় নাই, আমিই দিব, সেক্ষেত্রে হচ্ছে ভিন্ন কথা। এবং আপনার ওই মাইন্ড নিয়ে কাজ করতে হবে, যেখান থেকে ইনকাম করবেন, করলে পরে আপনার পাতিলে বাদ যাবে, তাহলে বাবা এটা করার দরকার নেই, কোনো প্রয়োজন নেই। শুধু শুধু সময় নষ্ট করে কোনো প্রয়োজন নেই। কারণ দেখবে কি, সবাই তো ক্রিয়েটর, ভিউয়ার্স তো নাই। তো আপনারা যাই করেন না কেন বুঝে শুনে তারপর এই অনলাইনের ফাঁদে আপনারা পা দিবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। এবং আমি নিজেও কিন্তু অনেক দিন যাবৎ করছি। এই যে মানে আমি যে কথাগুলি বলছি এটি কিন্তু চিরন্তন সত্য, কিন্তু দেখা যাবে ভিডিওতে ভিউজ নাই, আপনার না থাকলে নাই, এতে আমার কোনো যায়ও না আসেও না। তো দেখলেন আমি যে কী পরিমাণ ভিডিও দিই আর কী পরিমাণ করি, কারণ আমি জানি কোনো লাভ নাই। এটা কেন দিচ্ছি এখন বলতে পারেন, আপনি কেন দিচ্ছেন? এই যে মানে কোন কুলে এখন পা রাখবো, এই কুলেও যেতে পারছি না, ওই কুলেও আসতে পারছি না। যেহেতু মানে নাম ইউটিউবারের খাতায় নাম লিখিয়ে ফেলেছি, তো এখন তো কিছু না কিছু হলো দিতে হবে, নতুবা তো আপনার চ্যানেল যতটুকুই আছে ততটুকু আরও ডাউন হয়ে যাবে। তো আসলে
সমস্ত কাজ কামের পরে তারপরও চেষ্টা করি যে আমি আপনাদের ভালো কিছু সাজেশন দেওয়ার জন্য। তো এখন আরেকটি কথা হচ্ছে যে এখন আপনি হয়তো বলতে পারেন অমুকে তো এত ডলার ইনকাম করেছে, তমুকে এত ডলার ইনকাম করেছে। এখন উনি এত ডলার ইনকাম করতে গিয়ে তার এটার পিছনে কতটুকু শ্রম গাম গিয়েছে সেটা কিন্তু উনি জানে। উনি যেহেতু এই জায়গায় চলে গেছে, উনি আর পিছনে ফিরে আসতে পারবে না। আপনারা যারা নতুন, যারা চিন্তা ভাবনা করছেন যে আমি অনলাইন প্ল্যাটফর্মে আমি কাজ করব, সেখান থেকে আর্ন করব, আপনি যাই বলেন না কেন, আপনি ফ্রিল্যান্সিং বলেন, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, টিকটক বলেন, যে কোনোটাতে বলেন, প্রত্যেকেরই কিছু না কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন থাকে। ওই টার্মস অ্যান্ড কন্ডিশন আপনার ফিল আপ করতে করতে আপনার কিন্তু অনেক সময় চলে যাবে। এই যে ধৈর্যটা, এটার ধৈর্য এরকম লাগে মানে লোহাকে পিটাইলে যেরকম লোহার কতটুকু, লোহার যে বাইরে মানুষে মানে কি কেউ কেউ মায়া দয়া রাখে, মায়া দয়া রাখে না। তা আপনার ধৈর্যরও এরকম লাগবে, মানে প্রচুর ধৈর্য লাগবে। আর আমি বলবো যারা একান্তই মানে এমনিতেই শখের বশে করছেন, এমনিতেই যে আমার ইচ্ছা আমি ক্যামেরার সামনে দাঁড়িয়ে কথা বলবো, বা আমি আমার যে যতটুকু প্রতিভা আছে আমি সেটা আমি মানুষকে আমি বিলিয়ে দিব, এমনিতেই কোনো টাকা ইনকাম করার জন্য না, তাহলে আপনি করেন। কিন্তু যদি আপনি ইনকাম করতে চান তাহলে আপনি বুঝে শুনে তারপরে অনলাইনের জগতে আপনি অনলাইনের পাদে আপনি পা দিয়েন। এটা হচ্ছে আমার কথা। কারণ শুধু শুধু ফুদাই কামে নাই কামে সময় নষ্ট করার চাইতে এর চেয়ে বসে মানুষের ভিডিও দেখা অনেক ভালো, তাহলেও একটা এন্টারটেনমেন্ট পাওয়া যায়, একটা এনজয় ফিল করা যায়। কিন্তু আপনি যখন ইনকামের জন্য করবেন, এই জায়গায় আপনার পৌঁছাতে আপনার 12টা বাজে যাবে। এটা আগে সহজ ছিল, আগে ভিউয়ার্স ছিল বেশি, ক্রিয়েটর ছিল কম, যে কারণে ওরা খুব দ্রুত আগাইতে পারছে। যেমন আমি তো 18 সালে শুরু করেছি। আমি যদি 18তে শুরু না করে, আমার প্রথম জিমেলটা খোলা ছিল আপনার 2005 সালে, 2005 সালে খোলা, তাহলে 2005 থেকে এখন হচ্ছে 20 বছর আগে। তো 20 বছর আগে যদি তখন কিন্তু ইউটিউবে ভিডিও দেওয়া যায়। আমি আমার ছোটো ভাইয়ের ভিডিও, ও গান করে ভিডিও আমি দিয়ে প্রাইভেট করে রেখেছি। যদি এগুলো পাবলিশ করা থাকতো তাহলে ওইখান থেকে আমার অনেক টাকা আর্ন হইতো, কিন্তু তখন তো আসলে বুঝি নাই। তো এখন যেহেতু এইটাতে নাম দিয়ে ফেলেছি, যেহেতু ইউটিউবে বা অনলাইনে কাজ করা শুরু করে দিয়েছি, এখন তো আর পিছনেও যাওয়া যাচ্ছে না। কারণ ওইদিকে সময় দিতে গিয়ে দেখা গেছে যে আপনি বিজনেসে কিন্তু ওই রকম সময়টা দিতে পারছেন না। কারণ যে কোনো একটা কাজ করতে হয়, যে কোনো একটি নৌকায় আপনার পা রাখতে হবে। দুই নৌকায় পা রাখলে তো আপনার মনে করেন যে কোনো কুলি আপনি পাবেন না। এটা তো আমার কথা না, অনেক জ্ঞানী গুণীর কথা, ঠিক আছে? তো এই হচ্ছে বিষয়। তো আমার এটা হচ্ছে যে আপনি যদি একান্তই করতে চান, আপনার যদি ওই রকম ক্রিয়েটিভিটি থাকে, ওই রকম যদি মেধা থাকে, ওই রকম যদি সৃজনশীলতা থাকে, যে আর নাই, যেমন সবচেয়ে বড় ইউটিউবার ওয়ার্ল্ডের, ইউটিউবের সবচেয়ে বড় চ্যানেল মিস্টার ব্রিজ, আপনারা অনেক সবাই তার নাম জানেন। উনি দেখেন কী মানের ভিডিও তৈরি করে, এই মানের ভিডিও আপনি বানাতে পারবেন, তাহলে আপনারও ভিউজ আসবে, আপনারাও। কারণ এই কথাগুলো আপনাকে কেউ বলবে না। আপনি যে মানে অনলাইনে যে পাতে যে আপনি পা রাখবেন, আসলে কি সেখান থেকে আপনি সফল হতে পারবেন কি পারবেন না, সেটা কিন্তু এই যে আমি কথাগুলি বললাম, এখন ওই গন্তব্যে আপনাকে পৌঁছতে আপনাকে তো এখানে অনেক শ্রম, অনেক সময়, অনেক মেধা আপনাকে খরচ করতে হবে। সব মিলায়া আপনার তার পরবর্তী রেজাল্ট আপনার কী আসবে। তো দেখা গেছে যে কয়েক সেন্ট আসে, ফেসবুকে যখন একটা মানে প্রোফাইল মনিটাইজ হয়, দেখা গেছে যে এক মাসে আপনার $2-3 আসে এরকম, বা এক মাসে মনে করুন যে $100 আসলো, বা পরে আবার ডাউন, তাহলে লাভ কী? এই হচ্ছে অবস্থা আর কি। তো অনলাইনের জগৎটা আসলে খুবই কঠিন। কারো মানে ভাদ্র মাস, আর কারো সর্বনাশ, কারো প্রচুর ভিউজ, আর কারো কোনো ভিউজই নাই, কোনো ইনকামও নাই। এই হচ্ছে অবস্থা আর কি, আসলে খুবই কষ্টকর। অনেকেই যারা ক্রিয়েটর হয়েছে সবাই চায় যে আমি এখান থেকে ইনকাম করি, আমি ভালো কিছু টাকা পাই, সবাই কিন্তু চেষ্টা করে। কিন্তু আমরা যদি এই চেষ্টাটা এই কাজে ব্যয় না করি, আমরা এই চেষ্টাটা যদি অন্য কাজে ব্যয় করি, তাহলে আমার মনে হয় যে এইটার চাইতে আরও বেশি ইনকাম করা সম্ভব। তো ইনকাম এবং সময় সব মিলায় আর কি রেজাল্টটা টোটাল একটা প্যাকেজ আপনি চিন্তা করে দেখেন যে আমার আসলে কি এই জগতে আমার জন্য ভালো, না আমার ওই জগতে ভালো, যেটাতে ভালো হয় আপনারা সেটাই ডিসাইড করে নেবেন। তো ভিউয়ার্স, এই হলো আজকের
তবে আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী যে কোনো এপিসোডে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।